যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ ও উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপু মনি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক IGP শহীদুল হক, আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে তাদের এ আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সকাল 9টার কিছু পরেই কিন্তু যে আসামিদের কোর্টে হাজির করা হয় এবং হাজির করার পরে তারা যে আদালতের যে কারাগার রয়েছে সেখানে ছিলেন এবং 10টার কিছু পরে তাদেরকে কোর্টে তোলা হয়। এই কোর্টে তোলানোর পরে কিন্তু তারা 11:15টার দিকে নেমে আসেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি এসে জানান ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের যে আদালতে তাদেরকে উত্তরা পশ্চিম থানা, আদাবর, মোহাম্মদপুর থানায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। এর ভিতরে রয়েছেন আনিসুল হক, দীপুমণি, অভিনেত্রী শমী কায়সার সহ যে আসামিরা রয়েছেন তাদেরকে কিন্তু এই থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি যাত্রাবাড়ী থানার যে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে আবুল হাসান, তাকে যাত্রাবাড়ী থানার যে ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখানোর পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার কিন্তু 5 দিনের রিমান্ড আবেদন করেন এবং সেক্ষেত্রে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এবং যদি একটু বলে রাখি যে আসামিরা দীপুমণি, আনিসুল হক, সালমান এফ রহমান সহ যারা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন সময় রিমান্ড শেষে আদালতে কারাগারে ছিলেন এবং আজকেও কিন্তু নতুন করে গ্রেপ্তার দেখানোর পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এবং একটু যদি বলি যে তাদেরকে নিয়ে আসার জন্য যে কারাগার আদালত প্রাঙ্গণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি একাধিক পুলিশ সদস্য কিন্তু নিরাপত্তা জোরদার করেছে যাতে আদালত প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, তো সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো সর্বোপরি বলা যায় আজকে এই আসামিরাই আসলে আদালতে এসেছেন এবং তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানো হয়েছে এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে CMM কোর্ট থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।